আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে আপনি আপনার ভোটার আইডি কার্ড তথা এনআইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করবেন, এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আপনার এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনার অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে আসতে হবে। আমি আমার অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে আসলাম। দেখুন এই যে প্লে স্টোর, এখানে ক্লিক করে দিচ্ছি। প্লে স্টোরে ক্লিক করে দেওয়া মাত্রই একটি সার্চ অপশন আপনার সামনে চলে আসবে। এখানে লিখে দিতে হবে, দেখুন এনআইডি ওয়ালেট, অর্থাৎ আমি এখানে এনআইডি ওয়ালেট যে কথাটি এখানে সার্চ অপশনে লিখে দিচ্ছি, WALLET। দেখুন এনআইডি ওয়ালেট লেখার পরে আমি সার্চ অপশনে ক্লিক করে দিচ্ছি। নিচে সার্চ অপশনে ক্লিক করে দিচ্ছি, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সামনে এনআইডি ওয়ালেট যে অ্যাপসটি এটি চলে এসছে। আমার এটি ইনস্টল করা আছে বিধায় আমার এখানে ওপেন দেখাচ্ছে। আপনার যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনি এখানে ইনস্টল নামে অপশন শো করবে, আপনি ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখান থেকে ব্যাক করছি, করে গুগল ক্রোমে চলে আসলাম। দেখুন গুগল ক্রোমে এসে আমি লিখে দিচ্ছি এনআইডি বিডি, অর্থাৎ এনআইডি বিডি লিখে আমি সার্চ করছি আমার পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। দেখুন এরকম একটি ইন্টারফেস আমার চলে এসছে। প্রথমে যে ওয়েবসাইটটি এসছে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তো বাংলাদেশ এই অপশনে ক্লিক করার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসে এখানে রেজিস্ট্রেশন করুন নামে একটি অপশন রয়েছে, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেখুন রেজিস্ট্রেশন করুন, এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক করা মাত্রই আমার এরকম একটি ইন্টারফেস চলে এসছে, জাতীয় পরিচয়পত্রের নাম্বার, জন্ম তারিখ ইত্যাদি। তো আমি সর্বপ্রথম জাতীয় পরিচয়পত্রের নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, একজনের জাতীয় পরিচয়পত্রের নাম্বার সুন্দর করে এখানে বসিয়ে দিচ্ছি। তো নিরাপত্তাজনিত কারণে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দেখানো সম্ভব হচ্ছে না। তারপরে আমি জন্ম তারিখ এবং ডেট অফ বার্থ সুন্দর করে জন্ম তারিখ, জন্ম সাল বা তারিখ এবং মাস সুন্দর করে এখানে একের পর এক লিখে দিচ্ছি। লেখার পরে সর্বশেষে একটা কোড বসিয়ে দিতে হবে। গুগল একটি এলোমেলো করে কোড দিয়েছে, নিচে আমি কোডটি সুন্দর করে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন নিচে সাবমিট নামে একটি অপশন পাবো, সেই সাবমিট অপশনে আমাকে ক্লিক করে দিতে হবে। তো আমি ক্যামেরার পিছনে জন্ম তারিখ আর দিন মাস সুন্দর করে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে গুগল যে কোডটি দিয়েছে সেই কোডটিও সুন্দর করে বসিয়ে দিচ্ছি, অর্থাৎ এলোমেলো করে একটা কোড দিয়েছে সেই কোডটি সুন্দর করে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখুন এই যে সাবমিট নামে যে অপশনটি, এই সাবমিট অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর কয়েক সেকেন্ড লোড নেবে। দেখুন লোড নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এই ইন্টারফেসে আপনি সুন্দর করে আপনার বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করে দিবেন। তো আমি এখন আমার বিভাগ, তারপরে জেলা, উপজেলা সুন্দর করে সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারাও এভাবে বিভাগের পরে জেলা সিলেক্ট করে নেবেন, তারপরে উপজেলা সিলেক্ট করে নেবেন। তো আমি এখন উপজেলা সিলেক্ট করছি। এটা করার পরে স্থায়ী ঠিকানা একইভাবে দিতে হবে। আপনার বিভাগ আগে দিবেন, তারপরে জেলা, তারপরে উপজেলা। তো আমি আগে বিভাগ দিয়ে দিচ্ছি, তারপরে আমি এখানে জেলা সিলেক্ট করে নিচ্ছি। দেখুন তারপরে উপজেলা সিলেক্ট করে নিচ্ছি। তো এভাবে আপনারা বিভাগ, জেলা, উপজেলা সুন্দর করে সিলেক্ট করবেন। করার পরে এই যে পরবর্তী নামে যে অপশনটি দেখছেন এখানে ক্লিক করে দিবেন। তো আমি পরবর্তী নামে যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর একটু লোড নেবে, অপেক্ষা করুন। লেখা আসছে তারপরে মোবাইল নাম্বার, অর্থাৎ এখানে একটি মোবাইল নাম্বার আপনাকে লিখে দিতে হবে। তো আর আপনার যদি পূর্বেই মোবাইল নাম্বার দেওয়া থাকে তাহলে এখানে মোবাইল নাম্বারটি শো করবে, আর যদি আপনি পরিবর্তন করতে চান তাও পরিবর্তনের অপশন পাবেন। এখন দেখুন মোবাইল নাম্বার লেখা শেষ আমার, তারপরে বার্তা পাঠান নামে যে অপশনটি রয়েছে এই বার্তা পাঠান অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করা মাত্রই একটু লোড নিচ্ছে, হয়তো বা কয়েক সেকেন্ড লোড নেবে আমার। হ্যাঁ, লোড নিচ্ছে। নেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে একটি SMS এ কোড পাঠিয়েছে, এই কোডটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন যাচাইকরণ কোডটি দিন, অর্থাৎ যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটিতে একটি কোড দিয়েছে, সেই কোডটি আমি বসিয়ে দিয়ে এখানে বহাল করে দিলাম। দেখুন এই যে বহাল নামে যে অপশনটি রয়েছে এই বহাল অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করা মাত্রই একটু লোড নেবে। নেওয়ার পরে দেখুন অ্যাপ টু ওপেন
এনআইডি ওয়ালেট, অর্থাৎ প্লে স্টোর থেকে আমরা যেই অ্যাপসটি ওপেন করেছিলাম অর্থাৎ ইনস্টল করে নিয়েছিলাম সেই অ্যাপসটি এখানে আমাদেরকে দিচ্ছে। এই অ্যাপসটি আমাকে ক্লিক করে ওপেন করে নিতে হবে। তো এখানে ক্লিক করা মাত্রই অ্যাপসটি ওপেন হয়ে যাবে, ওপেন নাও হতে পারে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেখুন এখানে ক্লিক করা মাত্রই আমার কিন্তু অ্যাপসটি আসেনি। এক্ষেত্রে যদি আপনারও এরকম সেম প্রবলেম হয় তাহলে কি করবেন? দেখুন এই জায়গায় একটি অপশন রয়েছে ট্যাপ করে কিউআর কোডটি কপি করুন। দেখুন 1 নম্বরে লেখা আছে ট্যাপ করে কিউআর কোডটি কপি করুন। যেহেতু আমার অ্যাপসটি ওপেন হয়নি তো আমি ট্যাপ করে ওই যে ট্যাপ করে লেখাটাতে ক্লিক করছি, সঙ্গে সঙ্গে কপি হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে একটা কোড আছে, এই কোডটি কপি হয়ে যাবে। এখন আমি এনআইডি ওয়ালেট নামে যে অ্যাপসটি আছে এটি ওপেন করে নিচ্ছি। এটি ওপেন করার পরে এখানে দেখুন টার্ন অন নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিলাম। তারপরে অনলি দিস টাইম, তারপরে উপরে দেখুন কোড নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে। দেখুন আমি কোড নামে অপশনে ক্লিক করে দেওয়া মাত্রই এই যে পিকচার্স আছে, তো পিকচার্স আগে সামনের অপশন দিতে হবে, তারপরে ডান বা বামের, তারপরে হচ্ছে রাইট সাইডের। এর সঙ্গে ছবি নেওয়ার পরে দেখুন এভাবে আপনারা ছবিটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে প্লিজ প্রেস ওকে, তারপরে ওকে আপনারা প্রেস করে দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম আপনার ভোটার আইডি কার্ডটি সুন্দর করে চলে আসবে। দেখুন এখানে ভোটার আইডি কার্ডটি সুন্দর করে চলে এসছে। আসার পরে এখন আমরা নিচে যদি আসি, নিচ থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো ভোটার আইডি কার্ডটি। দেখুন নিচে ডাউনলোড নামে অপশন রয়েছে, এই ডাউনলোড অপশনে যদি ক্লিক করি তাহলে ভোটার আইডি কার্ডটি আমার ডাউনলোড হয়ে যাবে। দেখুন ডাউনলোড অপশনে ক্লিক করা মাত্রই ভোটার আইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। এভাবে আপনারা ভোটার আইডি কার্ডটি সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারবেন। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।